হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরজিডি এডুকেশন। আমি আরজিডির পক্ষ থেকে অর্ণব স্যার বলছি। আজকে আমাদের টপিক একটু নতুন একটা টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে জাভা। ওকে, সো জাভার আজকের একটা মজাদার প্রোগ্রাম আমরা শিখব। চলো আমরা স্টার্ট করি। ওকে, তো চলো আমরা জাভার কিসে করছি না, আমরা ব্লু জেতে প্রোগ্রামটা করছি। ব্লু জে কি না বলতে পারো যে হচ্ছে জাভার মেন কম্পাইলার। অ্যান্ড জাভা অ্যাকচুয়ালি তোমরা জানো যে কম্পাইলার প্লাস ইন্টারপ্রেটার দুটোতেই কাজ করে। সো চলো, আমাদের এখানে 5টা টোটাল প্রোগ্রাম আমাদের করা আছে। আমরা হচ্ছে আজকে ফার্স্ট প্রোগ্রামটাকে করব। তো ফার্স্ট প্রোগ্রামটার নাম কি না, পারমুটেশন স্ট্রিং। তার মানে প্রোগ্রামটাকে একটু আমরা দেখি যে পারমুটেশন একটা স্ট্রিং এর মধ্যে কিরকম করে হবে না হবে। ওকে, সো যাই হোক, আমাদের এটা একটু দেখতে পাচ্ছ প্রোগ্রামটা অনেকটাই বড়। সো আমরা আগে দেখবো যে জিনিসটা কি না। একটা চলো এখানে একটা জিনিস দেখাই তোমাদের, যে এখানে একটা দেখতে পাচ্ছ যে এ বি সি বলে আমাদের একটা এসছে। ওকে, এই যে এ বি সি বলে আমরা একটা স্ট্রিং নিয়েছি। তো এই স্ট্রিংটা আমরা কি কি ভাবে লিখতে পারি সেইটাকে শেখাই আমাদের কি না আজকের ভিডিও। ওকে, সো সেইটাকে কি 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 ভাবে আমরা লিখতে পারবো, মানে পারমুটেশন কম্বিনেশন করে আমরা কি কি ভাবে শিখতে পারবো। তো চলো কিরকম ভাবে আউটপুটটা আসবে সেটা একটু দেখে নিই। কিরকম ভাবে না, রাইট ক্লিক করে আমরা ভয়েড মেইন স্ট্রিংসে ক্লিক করলাম, এখানে ওকে করলাম। সেই জন্য আমাদের দেখো আউটপুটটা কি আসছে। দেখো, অল দ্য পারমুটেশনস অফ দ্য স্ট্রিং আর এবিসি আমরা নিয়েছিলাম। কি কি ভাবে আসতে পারে দেখো, এবিসি, এসিবি, বিএসি, আবার বিসিএ, সিবিএ আর সিএবি। তো আমরা যদি চাই যে এটাকে আমরা ধরো এখানে করলাম যে এ বি সি ডি। ওকে, আমরা কি করলাম না, ধরো এ বি সি ডি এরকম করে দিলাম। এবার আমরা কম্পাইল করব। দেখতে পাচ্ছ ক্লাস কম্পাইল নো সিনট্যাক্স এরর আমাদের অলরেডি আসছে। তো আমরা কি করে করলাম না, এটাকে ক্রস করে দিলাম। অ্যান্ড আমরা এটাকে কি করবো, আবার একবার চালাবো। ওকে, তো চলো প্রোগ্রামটা দেখা যাক কি করলো না। এই দেখো, এতগুলো আমাদের টোটাল কম্বিনেশন আমাদের আসতে পারে। কি কি না, এ বি সি ডি, এ বি ডিসি দিয়ে এ সি বি ডি করে 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 এখানে ডি এ বি সি করে করে আমাদের অল টোটাল কটা এসছে না দেখো, 24টারই কম্বিনেশন আসার কথা, তাই না? কেন? 4 ফ্যাক্টোরিয়াল, 4টে আমাদের রয়েছে। এখানে দেখো কি ছিল, 6টা এসেছিল, তাই না? 3 ফ্যাক্টোরিয়াল আমাদের কটা টোটাল, 6টাই আসার কথা। ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট আশা করছি তোমাদের আছে। তো এখানে অবভিয়াসলি 24টা আউটপুটই আসার কথা, কেননা 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, 4 × 3 × 2 × 1, তাই না? আর এখানে কত, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3টে লেটার দেওয়া ছিল। তো সেজন্য আমাদের কি ছিল না, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 × 2 × 1। সো বিষয়টা হচ্ছে এটাই। তো যাই হোক, আমরা আউটপুটটা দেখে নিলাম। এবার চলো প্রোগ্রামটাকে বোঝা যাক। ওকে, সো চলো স্টার্ট করা যাক। তো আমরা কি নিচ্ছি, একদম নর্মাল, কোনো এখানে প্যাকেজ না, কিছুই নয়। নর্মাল আমরা একটা এখানে বলতে পারো স্ট্যাটিক প্রোগ্রামের মধ্যেই আমরা নিচ্ছি। কিভাবে আমরা কাজ করছি, পাবলিক ক্লাস, এখানে আমরা হচ্ছে যে ক্লাসের নামটাকে নিয়ে আমরা কি করছি, এখানে ফাংশন স্টার্ট করছি। তার মধ্যে কি নিলাম, পাবলিক স্ট্যাটিক স্ট্রিং সোয়াপ স্ট্রিং। কি করলাম না, স্ট্রিংকে সোয়াপ করতে চাই। কি কি না, স্ট্রিং এ, তার মধ্যে আমরা ইন্ট আইজে কে নিয়ে নিলাম। ঠিক আছে, আইজে বলতে যেগুলোকে নিয়ে কাজ হবে, নর্মালি ইন্টিজার। এবার সেখানে আমরা ক্যারেক্টারটা দিচ্ছি, ক্যারেক্টার ক্যার বি কি না ইকুয়াল টু, ক্যার বি কি না ইকুয়াল টু এ ডট টু ক্যার অ্যারে। আমাদের অ্যারে ফরম্যাটে আছে, তো সেগুলো ক্যারেক্টার আমরা করাচ্ছি, সেই জন্য আমরা কি করলাম না, ক্যার দিয়ে হচ্ছে যে এই দুটোকে আমরা নিয়ে নিলাম। ওকে, এই যে ক্যার দিয়ে এই দুটোকে নিয়ে নিলাম, যে ক্যার সিএইচ দিয়ে নিলাম। এবার কি করছি, সিএইচ ইকুয়াল টু, এই যে ক্যার যেটা সিএইচ আমরা এখানে নিলাম, সেই সিএইচ ইকুয়াল টু কি করছি না, বি অফ আই। ওকে, এই যে আইটা আমরা নিয়েছিলাম না, সেই আই কি করলাম না, আমরা অ্যারে তৈরি করলাম, বি অফ আই ইকুয়াল টু বি অফ জে। অবভিয়াসলি আমাদের তো ইকুয়াল তো থাকতে হবে, তাই না, না হলে তো হবে না। সো সেইটাকে কি করলাম না, আমরা ক্যারেক্টারে আনলাম। এবারে কি করছি, রিটার্ন কি করব না, স্ট্রিং ডট ভ্যালু অফ বি। ওকে, এই যে বিটা নিয়েছিলাম সেখানে আমরা ভ্যালু অফটা নিলাম। তারপরে কি করলাম না, এখানে দেখো আমরা কমেন্ট দিয়ে কাজ করেছি, সেটাই করলাম না, ফাংশন ফর জেনারেটিং ডিফারেন্ট পারমুটেশনস অফ দ্য স্ট্রিং।
সেই পারমুটেশনগুলো করার জন্য আমরা কি করলাম না, পাবলিক স্ট্যাটিক ভয়েড দিয়ে, ভয়েড কি মেন থাকে না, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গস। তো যাই হোক আমরা কি করলাম না এখানে, সেটা আমরা এই লাস্টে ধরেছি। এইটাকে আমরা কি বলতে পারি না, এটা আমাদের কি বলা যেতে পারে না, অ্যাকচুয়াল। ওকে, মানে যেটাকে নিয়ে আমাদের কাজ হবে, মানে অ্যাকচুয়াল যেটা আমাদের মেথড। আর ওপরের যে মেথডগুলোকে আমরা নিয়েছি, এখানে একটা পাবলিক স্ট্যাটিক ভয়েড দিয়ে একটা মেথড নিলাম, নেক্সট আমাদের আবার এখানে একটা মেথড নিলাম, স্ট্রিং কিনা সোয়াপ স্ট্রিং করে একটা মেথড নিলাম। ওকে, এখানে পারমুটেশন স্ট্রিং, ওটা তো ক্লাসের নাম, যাই হোক। তো যাই হোক, এবার আমরা দেখি যে কি কি করেছি না আমরা। ফাংশন ফর জেনারেটিং ডিফারেন্ট পারমুটেশনস অফ দ্য স্ট্রিং, কি কি স্ট্রিং নিয়ে কাজ করছি না। পাবলিক স্ট্যাটিক ভয়েড দিয়ে জেনারেট পারমুটেশন দিয়ে আমরা কি করছি, স্ট্রিং str, স্ট্রিংটাকে আমরা নিলাম ইন্ট স্টার্ট ইন্ট এন্ড, মানে স্টার্টিং আর এন্ডিং এর জন্য। তারপর কিনা পারমুটেশনটাকে আমাদের করার জন্য কি করছে না, ইফ স্টার্ট ইকুয়াল টু এন্ড -1, তার মানে কি করছে না আমাদের -1, তার মানে কি না আগেরটায় দেখছে, মানে এবিসির যদি এরকম ভাবে আমরা বলি তাহলে এবিসি এন্ড -1 মানে বিটাকে আমরা দেখছি, সেটা কি হবে না। বা আমরা যদি ধরো এবিসি ডি এরকম ভাবে দিয়ে দিই, যেখানে এখানে ডি ধরো দিয়ে দিয়েছি, সেখানে কি না ডি এর আগেরটা মানে এন্ড এর আগেরটা দিয়ে কি করলাম, করব না সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, স্ট্রিংটা আমাদের প্রিন্ট হয়ে যাবে। এলস যদি না হয় তাহলে কি না আমাদের হচ্ছে যে স্টার্ট হবে। এবার এইখানে একটা বিষয় রয়েছে যে স্টার্ট ইকুয়াল টু এন্ড -1, এটা যদি হয়, এটার মানে একটু ভালো করে বোঝা যাক, সেটার বিষয়টা কিরকম না। স্টার্ট যেটা, সেটাই যদি এন্ড -1 এর সঙ্গে ইকুয়াল হয়, তার মানে কি না এমন একটা স্ট্রিং, ধরো আমরা নিলাম যে এবি, ওকে সাপোজ ধরো আমরা নিলাম এবি। এবার এবিটা কি কিভাবে লেখা যাবে, এবি বিএ বাস হয়ে গেল, তাই না? তো দেখো যে স্টার্ট আমরা যেটা করছি সেইটা যদি ইকুয়াল হয় কার থেকে না, এন্ড -1, মানে আমাদের যদি বলছে যে এরকম ভাবে যদি দুটোই আমাদের থাকে, তাহলে কি না আমাদের এটা নর্মালি স্ট্রিং হয়ে যাবে, হচ্ছে এটাকে নর্মালি আমাদের প্রিন্ট করে দেবে। তো সেটাকে দেখো আমরা একবার কম্পাইল করে নিয়েছি, এইটাকে একবার রান করিয়ে দেখাই যে কিছুই হবে না, এবি বিএ হয়ে যাবে বা সিম্পলি দেখো এবি বিএ হয়ে গেল, তাই না? তো এইভাবে নর্মালি আমাদের করে দেবে। বা এবার আমরা যদি হচ্ছে যে কি করি না, সেটা যদি না হয় এলস, তাহলে কি হবে, ফর লুপ চালালাম আমরা। ইফ এলস এর মধ্যে আমরা ফর লুপ চালাচ্ছি। ওকে, ফর লুপের মধ্যে কি করছি, ইন্ট দিয়ে আমরা আই ইকুয়াল টু স্টার্ট, আমাদের স্টার্ট কোথা দিয়ে হবে না, আই দিয়ে স্টার্ট হলো। এখানে এন্ড আমরা কি, আই যতদূর যাবে এন্ড লেস দেন আই লেস দেন এন্ড, তার মানে এন্ড যতদূর না হচ্ছে সেই পর্যন্ত আমাদের আইটা চলবে। অ্যান্ড আইটা কিনা প্লাস প্লাস করে যাবে, মানে একটার পর একটা বাড়তে বাড়তে যাচ্ছে। আমরা জানি ইনক্রিজ বাই 1 করলে আই প্লাস প্লাস হয়। এবার কি করছে, সোয়াপিং দ্য স্ট্রিং বাই ফিক্সিং আ ক্যারেক্টার, আমরা একটা ক্যারেক্টারকে ফিক্স রেখে কি করছি না, সোয়াপ করছি। ওকে, দেখে গেলাম না str ইকুয়াল টু সোয়াপ স্ট্রিং, এবং এটা দেখো কি করেছে না, এটা আমাদের করেছে হচ্ছে আপার ক্যামেল কেস করেছে। আপার ক্যামেল কেস মানে ফার্স্টেরটা ছোট বাট পরেরটা স্ট্রিংটা কি এখানে বড় করেছে। ওকে, দিয়ে কি করেছে না str স্টার্ট আই, এরকম ভাবে হবে। এবার কি করেছে না, রিকার্সিভলি কলিং ফাংশন জেনারেট পারমুটেশন ফরেস্ট অফ দ্য ক্যারেক্টার, সেখানে কিনা জেনারেট পারমুটেশন, তার মানে কিরকম না স্ট্রিং দিয়ে str করেছে, দিয়ে স্টার্ট প্লাস 1 মানে এক এক করে কি বাড়তে বাড়তে যাচ্ছে, গিয়ে এন্ড। ব্যাকট্র্যাকিং এন্ড সোয়াপিং দ্য ক্যারেক্টার্স এগেন, মানে কিনা আমরা যে ক্যারেক্টার্স গুলো আনছি সেগুলো কি না আমাদের সোয়াপ করে করে দেখতে হবে, তাই না, যে একটার পর একটা চলছে কিনা, মানে এবিসি বিসিএ দিয়ে এরকম করে আমাদের পুরো সোয়াপিং করে জিনিসটা চলবে। তো সেটাই এখানে বলেছে যে ব্যাকট্র্যাক করছে আর সোয়াপ করছে ক্যারেক্টার্স গুলোকে আবার একবার। ওকে, দিয়ে কি করছে, str ইকুয়াল টু সোয়াপ স্ট্রিং করে str স্টার্ট আই, তার মানে কিনা এই স্ট্রিং গুলোকে আমাদের হচ্ছে আবার আপার ক্যামেল কেসে নিয়েছে, স্ট্রিংটা কিনা স্ট্রিংটাকে স্টার্ট করেছে আই দিয়ে, মানে যতগুলো আমাদের ক্যারেক্টার হয় স্টার্টিংটা সেগুলোকে সব নিয়েছে, দিয়ে আমাদের এখানে ব্র্যাকেট শেষ করেছে। এবারে কিনা মেন আমাদের যেটা মেথড সেটা দেওয়ার, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিংস করে আমাদের কি নিয়েছে, স্ট্রিং str ইকুয়াল টু ধরো আমাদের এখানে এবি আমাদের সি দেওয়া থাকলো। ওকে, দিয়ে কি করেছে, ইন্ট মানে লেন্থ len ইকুয়াল টু স্ট্রিং ডট লেন্থ, সেই লেন্থের অনুযায়ী ধরো ধরো যদি 3টে থাকে তাহলে সেই 3টে অনুযায়ী তো সেটাকে সোয়াপিং হবে না, ক্যারেক্টার্স গুলো একের পর এক আসবে। তো সেই জন্য কতগুলো আছে স্ট্রিং str ডট লেন্থ করেছে। এবার কি করেছে না, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে আমাদের কি করেছে না, অল দ্য পারমুটেশনস অফ দ্য স্ট্রিং আর
বলে আমাদের এই যে একটা জিনিস দেখবে যে তোমাদের আউটপুটের মধ্যে লেখাটা আসছিল না, তো আসছে না, আমি দেখাচ্ছি যে আমাদের আউটপুটের মধ্যে এই ডবল ইনভার্টেডের মধ্যে যে লেখাটা সেটা বারবার আসছিল, সেটাই করেছে কিনা জেনারেট পারমুটেশন। কোথায় জেনারেট পারমুটেশন? না এই যে এখানে আমরা ভয়েড মেন না দিয়ে আমরা কি করেছিলাম, জেনারেট পারমুটেশন দিয়েছিলাম না মেথড, সেই জেনারেট পারমুটেশনটা কি করছে, str, 0, লেন্থ, মানে যতটা লেন্থ 0 থেকে করে এই স্ট্রিংটাকে পুরোটাকে আমাদের পারমুটেশন বারবার করাচ্ছে। বুঝে গেল? তো এই ছিল হচ্ছে যে মেনলি আমাদের হচ্ছে প্রোগ্রাম, এবং এটাকে যদি আমি কম্পাইল করে হচ্ছে যে দেখাই, সেইখানে আমাদের কি হবে না, আমাদের এরকম ভাবে অল টোটাল কম্বিনেশনটা করে চলতে থাকবে। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমাদের যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় কমেন্টের মধ্যে অবশ্যই তোমরা বলো। আর আমাদের জাভা টিউটোরিয়াল, জাভার এরকম মাল্টিপল বিভিন্ন ভালো ভালো টপিকস নিয়ে আমরা রোজ আসছি, খুব তাড়াতাড়ি আমাদের ভিডিও আসছে। অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন থাকো তাহলে আমাদের সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর যদি পুরনো হয়ে থাকো তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ সাবস্ক্রাইব করে রাখার জন্য। অ্যান্ড টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টিল দেন টাটা।